ওকে, আজ আমি এক্সপ্লেন করে ট্রাই করব ডিভাইড অ্যান্ড কনকার টেকনিকের মাধ্যমে ক্লোজেস্ট পেয়ার অফ পয়েন্টস। ওকে, অ্যাকচুয়ালি আমি 3 ভাগে এক্সপ্লেন করার ট্রাই করব। প্রথমে হচ্ছে অ্যালগোরিদম পার্ট, সেকেন্ড হচ্ছে অ্যাকচুয়ালি মানে কোডিং এন্ড ইন্টুইশন, সুডো কোড না, অ্যাকচুয়ালি কোডটা কীভাবে সাজালে আমার জন্য বেস্ট হয়, কীভাবে ইজিলি বুঝতে পারবো ওইটা, আর হচ্ছে ইন দ্য এন্ড কোডিং দেখাবো। ওকে, এক্সপ্লেনেশনে যাই। অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি, মনে করো আমার কাছে এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট দেওয়া আছে। মনে করো কি বলে ওয়াই, এখানে এক্স। ওকে, অনেকগুলো কোঅর্ডিনেট দেওয়া আছে। মনে করো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, হিউজ অ্যামাউন্টের মনে করো কোঅর্ডিনেটস দেওয়া আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে মানে এগুলোর ভিতরে মিনিমাম ডিস্টেন্স বের করা অথবা মিনিমাম ডিস্টেন্সের পয়েন্ট বের করা, যেভাবে ইচ্ছে অ্যাকচুয়ালি করা যায়, এটা বিষয় না। এখন মিনিমাম ডিস্টেন্স যদি বের করতে চাই, মনে করো ফার্স্ট বিন্দু এই বিন্দুর থেকে এই বিন্দু, 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 মানে এভরি সিঙ্গেল বিন্দু আমার ট্রাভার্স করা লাগতেছে প্রথম একটা থেকে ডিস্টেন্স বের করার জন্য। পরে আমার সেকেন্ড বিন্দু থেকে এই বিন্দু, 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 সো থার্ড পরে সেম, মানে এভরি সিঙ্গেল ভ্যালুর জন্য আমার এভরি সিঙ্গেল বিন্দু ট্রাভার্স করা লাগতেছে, যার কারণে এটা টাইম কমপ্লেক্সিটি অবভিয়াসলি এন স্কোয়ার। অ্যাকচুয়ালি এন স্কোয়ার কীভাবে, মনে করো এখানে এন এর ভ্যালু হচ্ছে 4, সো প্রথমে আমার একটা বিন্দু থেকে যদি আমি চিন্তা করি, মনে করো একটা বিন্দুর জন্য 3টা বিন্দু ট্রাভার্স করা লাগতেছে, পরে 3টা বিন্দুর জন্য 2টা বিন্দু ট্রাভার্স করা লাগতেছে, 2টার জন্য আবার একটা করা লাগতেছে। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, n ইন্টু n-1 ডিভাইডেড 2, সো n ইন্টু n ইভেনচুয়ালি আসে, সো এটাকে আমি n স্কোয়ার কমপ্লেক্সিটির মানে একটা অ্যালগোরিদম বলতে পারি। সো আমার সমস্যা হচ্ছে n স্কোয়ার অতিরিক্ত বড় একটা জিনিস। সো আমি কি কোনোভাবে আমার প্রবলেমটাকে ছোট করতে করতে এমন কোনো পর্যায়ে আনতে পারি যেটা আমি বলতে পারি যে কনস্ট্যান্ট টাইমে হচ্ছে। মনে করো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট টাইমটা কি, এটা হচ্ছে এমন একটা নোন ভ্যালুতে আনবো যেটা মোটামুটি ছোট, আমি হ্যান্ডেল করতে পারবো। মনে করো 2, মনে করো এটাকে যদি এন স্কোয়ারে সলভ করি, সো 2 স্কোয়ার, সো 4, এটা একটা কনস্ট্যান্ট টাইম। মনে করো 3টা ভ্যালু নিয়ে কাজ করবো, 3 স্কোয়ার, 3 থেকে 9, সো এটাও একটা কনস্ট্যান্ট টাইম। সো 3, 2, 6, 7, 9 এগুলো অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হবে না, মানে মিনিমাম একটা ভ্যালু নিয়ে আমি কাজ করার ট্রাই করবো, যত ছোট করবো অত আমার জন্য বেস্ট। সো আমি আপাতত মনে করো বললাম যে কোনো একটা বিন্দুকে মিড ভ্যালু ধরে ওই বিন্দুর সাপেক্ষে পুরা অ্যারেটাকে আমি ভাগ করে নিলাম। ওকে, ভাগ করে বললাম যে এখানে মনে করো এক্স সংখ্যক এলিমেন্ট, এখানে ওয়াই সংখ্যক এলিমেন্ট আছে। এখন কোনো একভাবে আমি ক্যালকুলেট করব এখানের প্রতিটা বিন্দুর মিনিমাম ডিস্টেন্স আর এখানে প্রতিটা বিন্দুর মিনিমাম ডিস্টেন্স। আমি যদি এখানে ক্যালকুলেট করি, সো এখানে টাইম লাগবে এক্স স্কোয়ার, এখানে টাইম লাগবে ওয়াই স্কোয়ার। স্টিল এটা অনেক বড়, সমস্যা নেই, আমি আস্তে আস্তে ছোটো করবো। সো এখন যদি চিন্তা করি, আমি এখানে এক্স স্কোয়ার কাজ করে মনে করি এখানে মিনিমাম ডিস্টেন্স পাইলাম হচ্ছে এ, আর এখানে মিনিমাম ডিস্টেন্স পাইলাম মনে করো বি। এখন এ আর বি এর মধ্যে মিনিমাম কোনটা, যে কোনো একটা নেব। মনে করো এ আর বি এর মধ্যে মিনিমাম পাইলাম হচ্ছে কত, সি, মনে করো মিনিমাম ডিস্টেন্স পাইলাম, মানে সিতে আমি স্টোর করছি এ আর বি এর মিনিমাম, এছাড়া কিছু না। এখন পসিবিলিটি অ্যাকচুয়ালি কি, প্রথম পসিবিলিটি হচ্ছে আমি এই সাইডে মিনিমাম ডিস্টেন্স পাবো, সেকেন্ড পসিবিলিটি আমি এই সাইডে মিনিমাম ডিস্টেন্স পাবো, থার্ড পসিবিলিটি হচ্ছে এই দুই সাইডের মাঝামাঝি কোনো এক জায়গায় আমি মিনিমাম ডিস্টেন্স পাবো। সো প্রথম পসিবিলিটি হইলে এটা এ হবে, দ্বিতীয় পসিবিলিটি হলে এটা বি হবে, তৃতীয় পসিবিলিটি হলে এটা যে কোনো কিছু হইতে পারে। অ্যাকচুয়ালি আমি জানি না, কেননা মনে করো এই দুই বিন্দু করতে পারে, এই দুই বিন্দুর মিনিমাম ডিস্টেন্স হইতে পারে, এই দুই বিন্দু হইতে পারে, আমি জানি না অ্যাকচুয়ালি। সো আমি কি বলতেছি, এ আর বি এর মধ্যে যেটা মিনিমাম ডিস্টেন্স ওই ভ্যালুটা নিব, মনে করো সি হচ্ছে আমার মিনিমাম ডিস্টেন্স। সো আমি বলতেছি ঠিক মিড ভ্যালু থিকা মনে করো সি ডিস্টেন্সের যতগুলা ভ্যালু আছে, এখানে মনে করো সি ডিস্টেন্স যতগুলা ভ্যালু আছে, এবং মিড ভ্যালু থিকা মানে এক্সের সাপেক্ষে আবার যতগুলা সি ডিস্টেন্সের ভ্যালু আছে, সবগুলা ভ্যালু হইতেছে পসিবল মানে কোনো একটা মিনিমাম ডিস্টেন্স ক্রিয়েট করার জন্য। সো আমি বলতেছি আমি একটা নতুন একটা চান্স ক্রিয়েট করতেছি, মনে করো যেগুলো ডিস্টেন্স হচ্ছে সি। ওকে, এখন মনে করো এর ভিতরে যতগুলা ভ্যালু আছে এগুলো অ্যাকচুয়ালি কেমন আছে একটু চিন্তা করি, এই চান্সের ভিতরে ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কেমন। ওকে, এখন আমি চিন্তা করি, মনে করো আমার কাছে একটা
বিন্দু, এখানে একটা বিন্দু আছে, একবার আমি নিচে থেকে চিন্তা করতেছি, এখানে একটা বিন্দু আছে। সো এর থেকে ম্যাক্সিমাম কত ডিস্টেন্সে নেক্সট বিন্দু থাকতে পারে? অফকোর্স ম্যাক্সিমাম হচ্ছে কত ডি ডিস্টেন্সে থাকবে, মানে ঠিক বরাবরের কথা বলতেছি আমি। ঠিক বরাবর যদি চিন্তা করি ম্যাক্সিমাম তার এখানেই থাকতে হবে, এর বাইরে সে থাকতে পারে না। তুমি মনে করো বললা যে এখানে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দু অ্যাকচুয়ালি থাকা পসিবল না। তুমি চিন্তা করো, যেহেতু এটা ওয়াই অংশ অলরেডি ক্যালকুলেটেড, সো এখানে যদি দুইটা বিন্দু থাকতো, মানে এখানে সি ডিস্টেন্সের ভিতরে যদি দুইটা বিন্দু থাকতো, অফকোর্স সেটা সি থেকে ছোট। সি থেকে ছোট হইলে আমি অলরেডি এই পাশে ক্যালকুলেট করেই ফেলতাম যে এখানে কোনো এটা সি থেকে ছোট ডিস্টেন্স আছে, তখন এই ডিস্টেন্সটা ছোট কিছু হয়ে যেত। সো এখানে ম্যাক্সিমাম এই বরাবর একটা বিন্দু হইতে পারে, ঠিক না? এবং ঠিক এই আবার এই বিন্দু থেকে ঠিক উপরের দিকে ম্যাক্সিমাম সি ডিস্টেন্সে আরেকটা বিন্দু হইতে পারে, ম্যাক্সিমাম সি ডিস্টেন্সে। সো আবার এই বিন্দু থেকে ম্যাক্সিমাম কত সি ডিস্টেন্সে আরেকটা বিন্দু হইতে পারে। ওকে, এই বিন্দু থেকে ম্যাক্সিমাম সি ডিস্টেন্সে আরেকটা হইতে পারে, এই বিন্দু থেকে এদিকেও অলসো সি ডিস্টেন্সে আরেকটা হইতে পারে। এখন মনে করো আমার এই বিন্দুগুলা মনে করো নিলাম। ওকে, এখন এগুলো একটা প্যাটার্ন দেখতেছি। দেখো, এগুলার ডিস্টেন্স অলওয়েজ এই 6টা বিন্দুতে মানে থাকে, এর বাইরে যায় না। এখানে যদি কোনোভাবে একটা বিন্দু যদি কোনোভাবে কাছে থাকে, ওইটাই আমার মিনিমাম ডিস্টেন্স, আমি পেয়ে যাব, একবারে চোখ বন্ধ করে বলতে পারি, এটা কোনো সন্দেহ নেই। সো আমি বলতেছি, আমি যদি এই সব এখানে যতগুলা ভ্যালু এক্সিস্ট করে, এই সবগুলা ভ্যালুকে যদি একটা ভেক্টর বা কিছুতে আমি পুশ করে যদি শর্ট করলে আমি অ্যাকচুয়ালি কী দেখবো? মনে করো এই বিন্দুটার নাম 1 2 3 4 5 6, ওয়াই এর সাপেক্ষে যদি আমি শর্ট করি, সো আমি দেখবো 1 বিন্দু অফকোর্স 1এই থাকবে, 2 বিন্দু অফকোর্স 2এই থাকবে, 3 বিন্দু 3এই থাকবে, কারণ এই সবগুলা বিন্দুর ওয়াই এর মান ইকুয়াল টু 0। আর এই বিন্দু নেক্সট বিন্দুর ওয়াই এর মান সেম থাকবে, মনে করো একটা ধরলাম এক্স ওয়াই জেড ধরলাম, মনে করো জেড, মানে এগুলো কনস্ট্যান্ট থাকবে, এগুলো সবগুলা বিন্দু কনস্ট্যান্ট থাকবে, আর এগুলোর মাঝখানে কোনো বিন্দু থাকবে না, স্বাভাবিক, যেহেতু অ্যাটলিস্ট সি ডিস্টেন্সে আছে। সো আমি বলতেছি 1 2 3 4 কত 3 4 5 অ্যান্ড 6। ওকে, এখন আমি যদি ছবিতে ফেরো যে অ্যাকচুয়ালি আমি কি দেখতেছি, প্রথম বিন্দু এখানে, দ্বিতীয় বিন্দু এখানে, তৃতীয় এখানে, চতুর্থ। ওকে, এখন আমি বলতেছি মার্কিং করে দিই 1 2 3 4 5 6, আমি বলতেছি প্রতিটা এখন মিনিমাম ডিস্টেন্স বের করা লাগবে। এখন যদি আমি প্রথম বিন্দুর সাপেক্ষে চিন্তা করি, সো তার মিনিমাম ডিস্টেন্স কত হতে থাকবে? অফকোর্স এইটা, এইটা, এইটাই, তিনটা। এখন আমি প্যাটার্ন কি দেখতেছি? প্যাটার্ন দেখছি আমি যদি এমন করি, প্রথম বিন্দু আমি এক প্যাটার্নে যাওয়ার ট্রাই করবো, 1 2 3 4, প্রথম চারটা ওর থেকে পরবর্তী চারটা বিন্দু আমি চেক করব। ওকে, সেম এই বিন্দুর জন্য 1 2 3 4, প্রথম চারটা বিন্দু জাস্ট চেক করবো, এছাড়া কিছু না। পরবর্তী এই বিন্দুর জন্য একবার এদিকে 1 2 3 4 নম্বর বিন্দু মনে করো উপরে কোনো এক জায়গায় আছে, ওইটাও চেক করলাম, যদি না থাকে চেক করবো না, বুঝছো? সেম সেম, মানে প্রতিটা বিন্দুর জন্য আমি জাস্ট পরবর্তী চারটা বিন্দু চেক করব, এর বেশি আমার কোনো দিন দরকার নেই। এখন তুমি বলতেছো পরবর্তী চারটা কেন করব বা এমন কিছু, তুমি এটাও চিন্তা করতে পারো, যেহেতু এটা ওয়াই এর সাপেক্ষে আছে, আমার জাস্ট এক্স এর সাপেক্ষে যতগুলা বিন্দু আছে ওগুলার সাপেক্ষে জাস্ট ওয়াই এর পরবর্তী বিন্দুগুলো চেক করলে হয়ে যাবে। কিন্তু সমস্যা হইতেছে এটা একটা রিকার্সিভ ফাংশন, আমি এক্স সাইডে যা করবো ওয়াই সাইডে আমার তাই করা লাগবে। সো আমার এক্স ওয়াই দুইটারই বিন্দুগুলা সেম একটা ভেক্টরে পুশ করা লাগবে, পুশ করে জাস্ট আমি প্রথম চারটা মানে ওই বিন্দুর পরবর্তী চারটা বিন্দুর জাস্ট মিনিমাম ডিস্টেন্স চেক করব, চেক করলেই আমি মিনিমাম ডিস্টেন্স পেয়ে যাব। সো আমি বলে দিলাম আমার কাজ হয়ে গেছে কি। ওকে, নেক্সটে যাই। এখন আমার প্রবলেম কি ছিল? এক্সিস, ওকে, আমার কাছে এক্সিস দেওয়া থাকবে এবং এক্সিসকে আমি দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, এইটার মিনিমাম ডিস্টেন্স পাইছি, এটার মিনিমাম ডিস্টেন্স পাইছি এবং দুইটা মাঝখানে মিনিমাম ডিস্টেন্স পাইছি। এখন সমস্যা হচ্ছে আমার এই প্রবলেমটা অনেক বড়, এই প্রবলেমটা অনেক বড়, এখন এটাকে ছোট করব কিভাবে? ওকে, ছোট করার জন্য মনে করো আমার ভ্যালুগুলা, মনে করো ভ্যালু আছে 1 2 3 4 5 6 7 8 9 and 10।
ওকে, আমি বলতেছি এইটাকে প্রতিবার 2 ভাগ করতে থাকবো, মানে লগ এন টাইম পর্যন্ত ভাগ করব। ওকে, প্রথমে যদি এটাকে 2 ভাগ করি, 1 2 3 4 5, পরে 6 7 8 9 10। ওকে, পরে যদি এটাকে 2 ভাগ করি কি হবে, 1 2 3 4 5, পরে যদি 2 ভাগ করি কত, 6 7 8 9 10। ওকে, এখন আমি বলতেছি আমার ভ্যালুগুলো এমন একটা ক্যাপাসিটিতে আনবো যেটা অ্যাকচুয়ালি আমার পক্ষে ক্যালকুলেট করা পসিবল। সো আমি যদি দেখো 2 3 আমার পক্ষে ক্যালকুলেট করা ইজিলি পসিবল, 2 3 মাত্র 2টা বা 3টা ভ্যালু আমার পক্ষে ক্যালকুলেট করা পসিবল, কোনো সমস্যা নেই। সো আমি জাস্ট যখন এগুলো একটা ম্যানেজেবল সাইজ হবে তখন ওইটা থেকে আমি মিনিমাম ডিস্টেন্স বের করব। মনে করো এটার মিনিমাম ডিস্টেন্স হচ্ছে কত, 1, এটার মিনিমাম ডিস্টেন্স হচ্ছে 2, এটার মিনিমাম ডিস্টেন্স 3, এটার মিনিমাম ডিস্টেন্স হচ্ছে 1.5। ওকে, এখন যখন আমি পাবো, সো অলওয়েজ রিকারশন একবারে লেফট থেকে মানে আমার উপরে উঠা লাগবে। সো এটার মিনিমাম যখন আমি উপরে যাব, এই দুইটার মিনিমাম জাস্ট 1 আর 2 এর মিনিমাম হচ্ছে কত, 1। আর হচ্ছে আমি যখন এই দুইটাকে একসাথে মানে মার্চ করব, এগুলার মাঝামাঝি যে পসিবল মিনিমাম ভ্যালুটা, ওই জিনিসটা আমার কোনো একটা ফাংশন দিয়ে ক্যালকুলেট করে নিতে হবে। ওকে, তারপর সেম এদিকেও সেম, এই দুইটার মিনিমাম 1.5 এবং এদের মাঝামাঝি চান্সের কোনো একটা বিন্দুতে যদি কোনো পরিমাণ মিনিমাম ডিস্টেন্স থাকে, মনে করো মিনিমাম 1.2 আছে, সো বর্তমানে এটার মিনিমাম ডিস্টেন্স অ্যাকচুয়ালি 1.2 হয়ে গেছে। সো আবার যখন উপরে যাব, সো এই দুইটা থেকে মিনিমাম নিব কত, 1 হবে মিনিমাম, এবং এর মাঝামাঝি চান্সের কোনো পসিবল ভ্যালু থাকলে ওই ভ্যালুটা আমি নিব। সো এইভাবেই আমি জিনিসটা সলভ করব। ওকে, ওকে, নেক্সট পার্টে যাই। ওকে, নেক্সট পার্ট বোঝার আগে আমার বুঝতে হবে অ্যাকচুয়ালি ব্রুট ফোর্স টেকনিকটা কীভাবে কাজ করে। ওইটা হচ্ছে আমি বলছিলাম, মনে করো বিন্দু আছে 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন আমি বলতেছি আমি কীভাবে বের করব ব্রুট ফোর্স টেকনিক। এটা এই বিন্দু থেকে এভরি সিঙ্গেল, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই এই এক কথায় মানে সব বিন্দু আমি চেক করব। প্রথম বিন্দু থেকে, তারপর দ্বিতীয় বিন্দু থেকে সব বিন্দু চেক করব, সব বিন্দু চেক করব, সব বিন্দু চেক করব। তৃতীয় থেকে সেম, এভরি সিঙ্গেল বিন্দু চেক করব। চতুর্থ থেকে এর পরবর্তী সব বিন্দু চেক করব। এটা থেকে পরবর্তী সব বিন্দু চেক করব। এই হচ্ছে আমার ব্রুট ফোর্স টেকনিক। জাস্ট এই টেকনিকটাকে আমি এমনভাবে ইউজ করব যাতে আমার ভ্যালুগুলা কোনো দিন 2টা বা 3টার বেশি না হয়। আমি জাস্ট এগুলোকে একটা মিনিমাম ফর্মেটে আনার ট্রাই করব, এটা হচ্ছে আমার গোল। সো এই ব্রুট ফোর্স টেকনিকটা অ্যাকচুয়ালি কীভাবে করব, প্রথমে মনে করো আমি একটা ডিস্টেন্স নামের একটা ফাংশন বানাবো। ওইটার ভিতরে অ্যাকচুয়ালি কী ক্যালকুলেট করবে, মনে করো আমার এক্স ওয়াই এর বিন্দুগুলো থাকবে এই ফাংশনের ভিতরে। আমি জাস্ট ক্যালকুলেট করবো x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2। এটাই তো বিন্দু ডিভাইড রুট, এটাই তো মানে ডিস্টেন্স নির্ণয়ের সূত্র। জাস্ট একটা ডিস্টেন্স নামের ফাংশন বানাবো যেটা দিয়ে একটু ক্যালকুলেট করবো। আরেকটা ফাংশন বানাবো যেটা যে উপরে যে ব্রুট ফোর্স টেকনিকটা দেখাচ্ছে ওই টেকনিকটা ইউজ করার জন্য মনে করো ফাংশনের নাম হচ্ছে মিনিমাম ডিস্টেন্স নামের একটা ফাংশন বানাবো। সো ওইটার ভিতরে আমি জাস্ট কি করব, মনে করো ফল লুপ দিয়া আই থেকে একবার এন পর্যন্ত ট্রাই করব, এবং পরে মনে করো জে এর ভ্যালু থাকবে i+1 থেকে এন পর্যন্ত ট্রাই করবে, এবং ডিস্টেন্স নামের ফাংশনটাকে বারবার কল করে ওইখান থেকে মিনিমাম ডিস্টেন্সটা আমাকে দিবে। ওকে, এটা হচ্ছে এন স্কোয়ারের একটা মানে সলিউশন। কিন্তু এই জিনিসটাকে আমি 2 বা 3 বিন্দুর জন্য ট্রাই করবো, এর বেশি কোনো দিন ট্রাই করবো না। এখন নেক্সট পার্ট হচ্ছে আমার এমন একটা ফাংশন লাগবে যেটা মনে করো ওই যে আমার অপশন কি ছিল, একটা হচ্ছে এক্স পার্ট, একটা ওয়াই পার্ট, এবং মাঝামাঝি একটা পার্ট। সো পসিবিলিটি এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। মাঝামাঝি মানে ভ্যালুগুলো নির্ণয়ের জন্য অফকোর্স একটা ফাংশন লাগবে। সো মনে করো ফাংশনের ভ্যালু নাম দিলাম কোনো একটা, মনে করো নাম দিলাম মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু সাইড এমন একটা নাম দিলাম মনে করো, এবং ওইটা দিয়ে জাস্ট ট্রাই করবো। ওইটার ভিতরে আমি অ্যাকচুয়ালি কীভাবে করব, আমি মানে যে উপরে যদি যাই, যে মনে করো এই চান্স উপরে যাওয়া লাগবে। ওকে, এই চান্সের ভিতরে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু পুশ করে ওয়াইয়ের সাপেক্ষে সর্ট করব। এখন ওকে, এখন মনে করো প্রতিটা ভ্যালু পুশ করে ওয়াইয়ের সাপেক্ষে সর্ট করব। নর্মালি আমি যদি সর্ট করি, সর্ট কীভাবে করে,
শর্ট করলে মনে করো ভেক্টরের নাম ভি ডট বিগেন কমা ভি ডট এন্ড এমন কিছুতেই তো শর্ট করে। কিন্তু আমি যখন শর্ট করতে যাব অত কিছু অ্যাডভান্স কিছু ইউজ করার দরকার নাই। জাস্ট আমি যখন ভেক্টরে কিছু একটা পুশ করব, নর্মালি তো থাকে এক্স কমা ওয়াই, আমি পুশ করার সময় ওয়াই কমা এক্স করে পুশ করব, যার কারণে শর্ট করলে ওয়াই এর সাপেক্ষে জিনিসটা শর্ট হয়ে যাবে। ওকে, সো আমার মেইন 3টা ফাংশনের কাজ শেষ। এখন মনে করো ডিভাইড অ্যান্ড কনকরার নামের একটা ফাংশন বানাবো, যেটা প্রতিটা ভ্যালু ডিভাইড করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ভ্যালু মনে করো লং লং স্টার্ট লং লং এন্ড থাকবে, যতক্ষণ না কি ই মাইনাস এস লেস দেন ইকুয়াল টু 3 হয়, অতক্ষণ পর্যন্ত ট্রাই করতে থাকবে। যদি এটা হয়ে যায় তখন ওই ব্রুট ফোর্স টেকনিকটা ইউজ করবে, যে মিনিমাম ডিস্টেন্স নামের ফাংশনটা ইউজ করবে। ওকে ওকে, আর হচ্ছে আমার অফকোর্স একটা তো মেইন ফাংশন থাকাই লাগবে। এখানে প্রথমত আমি ইনপুট নিব, আর হচ্ছে ইনপুট নেওয়ার পর আমার এভরি সিঙ্গেল ভ্যালু এক্স অক্ষের সাপেক্ষে সর্ট করা লাগবে। কারণ তুমি চিন্তা করো, আমি যে চাঙ্কসগুলো ক্রিয়েট করতেছি, আমি যে ভাগ করতেছি অলওয়েজ এক্স অক্ষের সাপেক্ষে। সো আমাকে জিনিসটাকে শর্ট করে নেওয়া লাগবে। আর ইনপুট নিব আমি এক্স কমা ওয়াই সাপেক্ষে। সো জিনিসটা শর্ট করে নেব, শেষ। আর হচ্ছে যতবার আমি মিনিমাম ডিস্টেন্স, ওকে লেট মি সি, মিনিমাম ডিস্টেন্স টু সাইড এই জিনিস ফাংশনটা রান করব, আমার তো প্রতিবার মানে এর 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 ভিতরে তো একটা ভেক্টর দেওয়া লাগবে, ভেক্টরের ভ্যালু প্রতিবার চেঞ্জ হইতাছে। সো এই ফাংশনের কাজ যখন শেষ হবে আমি এই ভেক্টরটাকে প্রতিবার খালি করে দেওয়ার ট্রাই করব। ওকে, এই জিনিসটাই, এছাড়া অ্যালগরিদম আর কিচ্ছু নেই, মানে কোডিংয়ে আর কিচ্ছু নেই। সো কোডিংয়ে যাই, আসো। প্রথমে আমি অফকোর্স মেইন ফাংশনে ইনপুট নিব, n সংখ্যক ইনপুট দেব, দ্যাটস ওয়াই n ইনপুট নিছি। এখানে আমি x and y কোঅর্ডিনেট ইনপুট নেব, সো x, y sin x sin y। ওকে, এবং এটা একটা ভেক্টরে পুশ করা লাগবে। সো ভেক্টরটা গ্লোবাল, মানে অ্যাকচুয়ালি আমার অনেক জায়গায় কাজে লাগতে পারে ভেক্টর, পেয়ার টাইপের ভেক্টর হবে অ্যাকচুয়ালি, নাম দিলাম ভিপি। ওকে, vb dot pushback x, y। ওকে, ইনপুটের কাজ শেষ। এখন আমার দুইটা ফাংশন লাগবে, একটা হচ্ছে ওই ব্রুট ফোর্স টেকনিক ইউজ করবে, মানে এভরি সিঙ্গেল ভ্যালু থেকে প্রতিটা ভ্যালুর ডিস্টেন্স বার করার জন্য। সো ওইটা লিখে আগে ডাবল টাইপের ফাংশন, কি নাম দেব, মিনিমাম ডিস্টেন্স ইকুয়াল টু, মনে করো আমার কাছে একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের ভিতরে আমি মিনিমাম ডিস্টেন্স বের করব। মনে করো রেঞ্জ হচ্ছে এস কমা লং লং এন্ড, মানে স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট দিব, ওইটার ভিতরে বের করবে। সো ফর লং লং i equals to start, i less than equal to end, i plus plus, and then আরেকটা long long j equal to i plus 1, j less than equal to end, j plus plus। এবং এটাকে একটা ফাংশনে কল করা লাগবে, মানে মনে করো ডিসটেন্স নামের একটা ফাংশন দেব, এখানে আমি ক্যালকুলেট করব। ওকে, ডিসটেন্স নামের ফাংশন বানাই, ডিস। ওকে, আমার সূত্র কি, রুট ওভার x1 minus x2 x1 minus x2 প্লাস y1 minus y2, এটাই তো হোল স্কয়ার দুইটার উপরে। সো মনে করো আমি ডেল x ইকুয়াল টু বানাচ্ছি, আর এখানে কিছু ভ্যালু দেওয়া থাকবে, লং লং x1 কমা লং লং x2 কমা লং লং y1, এটা y1 দেখবে, x2 কমা লং লং y2। ওকে, তাহলে ডেল x ইকুয়াল টু, এটা অফকোর্স লং লং, ডেল x ইকুয়াল টু হচ্ছে কত, x1 মাইনাস x2 ইন্টু x1 মাইনাস x2, এটা হচ্ছে তোমার যে x1 মাইনাস x2 হোল স্কয়ার। আচ্ছা, ডেল y হচ্ছে কত, y1 মাইনাস y2 ইন্টু কত, y1 মাইনাস y2।
ওকে, এবং কি রিটার্ন করবো আমি? রিটার্ন করবো হচ্ছে SQRT, মানে রুট ওভার ভ্যালু অফ এই দুইটার যোগফল। সো del x প্লাস del y। ওকে, আমার ডিস্টেন্সের ফাংশন বের করা শেষ। এখন আমি এখানে জাস্ট ডিস্টেন্স ফাংশন কল করবো এবং এই ভ্যালুটা তো কোনো এক জায়গায় স্টোর করা লাগবে। সো ডাবল অ্যান্সার ইকুয়াল টু 1e18। মনে করো একটা ইম্পসিবল ভ্যালু দিয়ে দিছি 10⁻18, যেটা ডিস্টেন্স হইতে পারে না অ্যাকচুয়ালি, মানে এত বড় ডিস্টেন্স পসিবল না, এমন একটা ভ্যালু দেব। সো অ্যান্সার ইকুয়াল টু কি? অ্যান্সার ইকুয়াল টু হচ্ছে মিনিমাম অফ তোমার এই ফাংশনটা জাস্ট কল করবো, মিনিমাম অফ দিস কমা x1 y1 অ্যাকচুয়ালি কি vpi ডট ফার্স্ট কমা vpi ডট সেকেন্ড কমা x2 y2 কত vpj ডট ফার্স্ট কমা vpj ডট সেকেন্ড। ওকে, কমা অ্যান্সার, দুইটার মাঝখানে মিনিমাম। রিটার্ন অ্যাকচুয়ালি এই জিনিসটাই রিটার্ন করে দেবো, রিটার্ন অ্যান্সার। ওকে ওকে, এটা হচ্ছে ব্রুট ফোর্স টেকনিক। এটা যদি আমি সবগুলো ভ্যালু দেই এটা n স্কয়ার টাইম লাগবে। সো ওইটা একবার ট্রাই করে দেখি আমি। সো সি আউট ফাংশনের নাম কি মিনিমাম ডিস্টেন্স। এখানে স্টার্টিং ভ্যালু কত? অফকোর্স দ্যাট শুড বি 0 এবং এন্ডিং ভ্যালু হচ্ছে কত? ভিপি ডট সাইজ -1। এটা হচ্ছে এন্ডিং ভ্যালু। সো আসলে এক্সাম্পল নেই একটা। দুই 3 12 30 তারপর কত 40 50 5 1 12 10 3 4। ওকে, ভ্যালু কয়টা? 6টা ভ্যালু। ওকে, 1.4 সামথিং দিতেছে। আচ্ছা, অ্যান্সার এটাই মিলে আছে। সো এটা হচ্ছে আমার n স্কয়ারের মানে অ্যালগরিদম। এখন আমি চাচ্ছি যে এই ফাংশনে এমন কোন ভ্যালু পাস করব যেটা ম্যাক্সিমাম 2 অর 3, এর বেশি না, মানে ম্যাক্সিমাম 3, এর বেশি আমি কোনো ভ্যালু দিব না, যাতে আমার টাইম কমপ্লেক্সিটি কমে আসে। সো এটা করার জন্য আমার একটা ফাংশন লাগবে যেটা আমার ভ্যালুগুলোকে ডিভাইড করে ছোট ছোট চাঙ্কসে পরিণত করবে। ওকে, সো এটা বানাই। ওকে, ডাবল ডিআইভিআই ডিভাইড নামের একটা ফাংশন বানাইলাম এবং এর ভিতরে আমি কি বললাম? লং লং স্টার্ট আর লং লং এন্ড দিলাম এবং প্রতিটা ভ্যালুকে ওকে বললাম যে ডিভাইড করে দিতে। লং লং মিড ইকুয়াল টু হচ্ছে s প্লাস ই বাই 2 অ্যাকচুয়ালি করা পসিবল। এভাবে করলে মাঝে মাঝে কি বলে লং লং অথবা ইন্টিজার যেটাই হোক ওটা ওভারফ্লো হয়ে যেতে পারে, কিন্তু আমি সাজেস্ট করবো এভাবে করার জন্য মিড এমআইডি মিড ইকুয়াল টু হচ্ছে s মাইনাস ই মাইনাস এস বাই 2। এটা আর এটা দুইটাই সেম জিনিস, জাস্ট এইভাবে করলে মানে ওভারফ্লো হয় না, মানে লং লং ওভারফ্লো হওয়ার কোনো চান্স নেই। সো এইভাবে করা আমি সাজেস্ট করি। সো এখন আমি ফাংশন কি কল করব, মানে এই ফাংশনটাতে কল করব ডিভাইড। এখানে স্টার্ট তো স্টার্টেই থাকবে আর এন্ড কি হবে? এন্ড হবে মিড। আর হচ্ছে এগেইন যদি কল করি এখানে এন্ড এন্ডেই থাকবে আর স্টার্ট হবে মিড প্লাস 1 এ, মিড প্লাস 1। ওকে, এখন এই দুইটা ভ্যালু যখন একটা নির্দিষ্ট মানে 2 অথবা 3 সাইজের চাঙ্কসে পরিণত হবে, মানে 3 থেকে ছোট কোনো চাঙ্কসে পরিণত হবে, তখন আমি চাইতেছি রিটার্ন করব। সো ইফ কত ই মাইনাস এস লেস দেন ইকুয়াল টু, যদি 3 হয় দেন রিটার্ন কি করবে? রিটার্ন হচ্ছে আমি যে এই ফাংশনটা কল করব মিনিমাম ডিস্টেন্স কত স্টার্ট কমা ই, এই দুটা জাস্ট এই ফাংশনটা কল করে এখান থেকে আমি অ্যান্সারটা নিয়ে নিব। সো এখন আমার প্রথম কাজ হয়ে গেছে, মানে মনে করো এক্স ওয়াই পার্টিশন ক্রিয়েট করছি, পার্টিশন দুইটার মাঝে মিনিমাম ডিস্টেন্স বারবার বের করতেছি। এখন আমার লাগবে হচ্ছে এমন একটা ফাংশন যেটা আমার ওই পার্টিশন দুইটার মাঝে মানে কোনো মিনিমাম ডিস্টেন্স এক্সিস্ট করে নাকি ওইটার ভ্যালু আমাকে দিবে। সো এই ফাংশনটা মনে করে যে আমি কল করব।
এখন ফাংশনটাকে লিখি। সো এখন ফাংশনটা অ্যাকচুয়ালি কি ছিল, ওই মাঝামাঝি চান্সের যতগুলো ভ্যালু আছে ওগুলো একটা ভেক্টর ইনপুট নিব। সো মনে করো একটা ভেক্টর বানাই, ভেক্টর পেয়ার লং লং কমা লং লং vp2 নাম দিলাম এটা। ওকে, এখন ফাংশন বানাই, ফাংশন ডিও বিএলই ডাবল, ফাংশনের নাম দেই মিনিমাম ডিস্টেন্স টু সাইড, একটা উইয়ার্ড নাম দিলাম। সো এখন ফাংশন বানাইছি, এখন ফাংশনের প্রথম কাজ কি, আমার ভ্যালুগুলো সর্ট করবে। আর হচ্ছে এখানে কিন্তু আমি ভ্যালু ইনপুট করব y, x সাপেক্ষে, এটা মাথায় থাকে। ওকে, তো সর্ট করব vp2 ডট begin vp2 ডট end। ওকে, এভাবে আমি ইনপুট করব। ইনপুট করার পর এখন জাস্ট আমি বলছিলাম যে প্রতিটা ভ্যালুর জন্য ম্যাক্সিমাম ওর পরবর্তী 4টা ভ্যালু আমার দেখা লাগতে পারে, এর বেশি কোনোদিন দেখা লাগবে না। আমি লাগলে মনে করো 5টাই দেখলাম একটু সেফটির জন্য, সেফটি না অ্যাকচুয়ালি 4টাই লাগে, এর বেশি লাগবে না। সো ফর লং লং i equal to 0, i less than equal to, এখানে একটা লং সাইজের ভেরিয়েবল বানাই vp2 ডট সাইজ মাইনাস 1। ওকে, equal to n i plus plus। ওকে, এবং নেক্সট লুপ হচ্ছে ফর লং লং j equal to i plus 1, ওর পরবর্তী ভ্যালু থেকে j less than equal to কত, মিনিমাম অফ n কমা, আমি আমার মানে একটা মিনিমাম, আমার রেঞ্জের বাইরে যেতে পারবো না, এই কারণে আমি মিনিমাম অফ n কমা i প্লাস 4 দিতেছি। আর হচ্ছে i প্লাস i না j প্লাস প্লাস। ওকে, এখানে কি করব, আমি ডিসটেন্স বের করব অ্যাকচুয়ালি, মানে প্রতিটা দুইটা বিন্দুর মাঝখানে ডিসটেন্স। সো আমি ডিসটেন্স ফাংশন কল করব, কল করে বলবো যে এটা vp2 i ডট ফার্স্ট কমা vp2 i dot second comma and vp2 j dot first, এই সেম জিনিসটা আমি কল করতেছি। আর এগুলা vp2 খালি নাম চেঞ্জ হয়েছে, এছাড়া কিছু না। এখানে বলতে পারো আমি যেহেতু x and y মানে সোয়াপ করছি, সো এই জিনিসটা এইভাবে কল না করে vp2 আগে কল করা উচিত ছিল, কিন্তু জিনিসটা সেম জিনিসই। আমি যদি এখানে ডেল্টা এক্স এর জায়গায় ডেল্টা ওয়াই আগে ক্যালকুলেট করতাম, ডেল্টা এক্স পরে করতাম, সেম রেজাল্টই দিত। সো এটা ম্যাটার করে না। সো আমি অ্যান্সারের ভ্যালু পেলাম এটা, এবং ইন দ্য এন্ড জাস্ট রিটার্ন করে দেবো রিটার্ন অ্যান্সার। ওকে, আমার কাজ মোটামুটি শেষ হয়ে জায়গায়, এখানে আর কোনো কাজ নেই। আর হচ্ছে অ্যান্সারটা মনে করো আমি এখানে পাস করে দিলাম, অ্যান্সার লং না ডাবল, ওকে ডাবল টাইপ অ্যান্সার আমি পাস করে দিলাম, ইন দ্য এন্ড সে রিটার্ন করে দিছে। সো আমি বলতেছি আরেকটা জিনিস, আমার যখন কাজ শেষ হয়ে যাবে, সো আমি vp2 ডট cl ক্লিয়ার, মানে vp2 পুরো ক্লিয়ার করে দেবো, মানে এর ভিতরে আর কোনো ভেরিয়েবল রাখবো না, পুরো খালি হয়ে যাবে। ওকে, ডান। এখন এখানে আমার vp2 এর ভিতরে আমার ভ্যালুগুলো ভরতে হবে। সো লং লং i equal to start, i less than equal to end, i plus plus, আমি কোন কন্ডিশনে করব, আমার যদি আর হচ্ছে এখানে মানে এখান থেকে রিটার্ন করার পর আমি একটা ভ্যালু পাইতেছি, এটা তো কোনো জায়গায় আমার স্টোর করতে হবে। সো লং লং অ্যান্সার ইকুয়াল টু বিরাট বড় ভ্যালু 118 ধরলাম, 118 অ্যাকচুয়ালি ধরা লাগবে না, আমি ডাইরেক্ট এমন করলাম লং লং না, এটা ডাবল অ্যান্সার ইকুয়াল টু মিনিমাম অফ, এই দুইটা ফাংশনের মিনিমামই তো হচ্ছে আমার অ্যান্সার। সো মিনিমাম এটা। ওকে, আমার ফাংশনের কাজ শেষ। তো আমি বলতেছি এখান থেকে যখন সে এই দুইটা ফাংশন যখন রিটার্ন করবে, তখন প্রতিটা ভ্যালু সে নিবে, নিয়ে জাস্ট ভেক্টরে পুশ করবে। আর পুশ করার কন্ডিশন হচ্ছে এক্স মানে মিডল এক্স আর হচ্ছে ওর প্রতিটা এক্স এর মাঝে ডিফারেন্স লেস দেন হইতে হবে, কি বলে অ্যান্সার হইতে হবে, তাহলে আমি ভিতরে পুশ করব। সো আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইফ abs of vp কত, vpi dot first minus vp mid dot
ফার্স্ট যদি লেস দেন অ্যান্সার হয় তাহলে আমি কি করব, তাহলে আমি একটা ভেক্টরে পুশ করব, ভেক্টরের নাম হচ্ছে vp2 vp2 ডট পুশ bsck পুশ ব্যাক। এখানে অ্যাকচুয়ালি পুশ করব উল্টা ভাবে y, x, যেহেতু আমার y এর সাপেক্ষে নেক্সট টাইম মানে যে সর্ট করা লাগবে, এখানে যে y এর সাপেক্ষে সর্ট করছি। সো কাজ এখানে ডান। এখন জাস্ট আমি এই ফাংশনটা কল করব, মিনিমাম ডিসটেন্স এই ফাংশনটা কল করব, জাস্ট রিটার্ন করে দেব ডাইরেক্ট রিটার্ন এই ফাংশন মিনিমাম ডিসটেন্সটা আমাকে রিটার্ন করে দেবে। ওকে, আশা করি একটু কি সব শেষ। সো আমি জাস্ট এই আগের ফাংশনের জায়গায় এখন নতুন ফাংশনটা কল করব, divi d divide divi. ওকে, লুকস গুড। কোনো জায়গায় ডাবল বানান ভুল করছি 37 নাম্বার লাইনে, ডিও ইউপিএল। আরো ভুল আছে 44 নাম্বার লাইনে কিছু একটা ভুল করছি, 44 x x, y বলতে তো অ্যাকচুয়ালি কিছু নাই, x, y বলতে কিছু নাই, x, y এর জায়গা হচ্ছে vpi আর vpi অ্যাকচুয়ালি হ্যাঁ vpi ডট সেকেন্ড আর x এর জায়গা হচ্ছে vvi ডট ফার্স্ট। আরে সিকট্রাম খাচ্ছে কোনো কারণে, কোনো এক জায়গায় স্টুপিড একটা ভুল করছি। আচ্ছা, ওকে, এটা আমার সর্ট করা লাগবে। আমি যেহেতু প্রতিটা চান্স x অক্ষের সাপেক্ষে ভাগ করতেছি, সর্ট করা লাগবে। সর্ট vb ডট begin কমা vb ডট end। আরো কোনো ভুল আছে নাই তো, সিকট্রাম আসার কথা না। রান করে দেখি এখন সিকট্রাম আসে, হ্যাঁ কোনো একটা ভুল আছে। আচ্ছা, ডিস্টেন্স বের করছি, মিনিমাম ডিস্টেন্স বের করছি, মিনিমাম ডিস্টেন্স টু সাইড সর্ট করছি, সর্ট কইরা n রাখছি i equal to 0 and i plus plus i plus 1 j less than equal to minimum of n j plus plus distance v2 i first v2 i second v2 j first v2 second answer comma ক্লিয়ার করে answer রিটার্ন করছি। নাইস। less than equal to 3 হলে আমি এটা করছি মিনিমাম s minus s s s plus e minus, I think এটা হওয়া উচিত। সো অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি এটা। ওকে, আশা করি সব বুঝে গেছে।